যেটুকু জাস্টিস পাওয়ার ছিল তার জন্য যতটুকু লড়াই করার দরকার ছিল আমি লড়াই করেছি। এর থেকে বেশি তো আমার আর কিছু করার নেই বল। এদিকে আবার আমার বাবার মৃত্যুর কারণেও কেস চলছে, এখানে সাক্ষ্যও হয়ে গেছে। যদি কোনো দরকার পড়েও তাহলে নয় ভিডিও কলে সেটা ম্যানেজ করার চেষ্টা করব। দেখো বারবার করে তো এভাবে আসা যাওয়া করা যায় না। এত দেরি করলে তোমরা? আরে মিনিট তো সাজই শেষ হচ্ছিল না। রোশনের সাথে দেখা করবে বলে কথা, ছটপট করছিল একেবারে। বেশ করেছে সেজেছে। আজ সাজবে না তো কবে সাজবে? কেন গো, আজকে কি? আজ আজ একটা স্পেশাল কিছু হবে। এই কি স্পেশাল হবে বলছে গো? আমি কি করে জানবো স্পেশাল কি? আমি তো জানি এমনি একটা গেট টুগেদার হচ্ছে আর একটা খাওয়া দাওয়ার আয়োজন করা। সেইটুকুই জানো না, বাকিটা সারপ্রাইজ। কেমন? তাই সারপ্রাইজ কিছু আছে নাকি? আছে আছে, ক্রমশ প্রকাশ্য। এসো। এই দাঁড়াও দাঁড়াও, আমি আগে রোশনের সঙ্গে দেখা করে আসি। মিনি তুমি? কি রে রোশনাই, তুই তো আমাকে দেখতেই পাসনি? হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। ছোট মাধবী পিসি। কেমন আছো রোশনাই? দেখো এই গেট টুগেদারের ব্যবস্থাটা করে আদিত্য ভালোই করেছে। আমাদের সকলের সঙ্গে তোমার দেখা হলে কথা হলে হয়তো মনটা একটুখানি হালকা হবে। আর দেখো তোমার বাবা চলে গেছেন, কষ্ট তো থাকবেই বলো, সে কষ্ট তো সারা জীবনের সাথী। কিন্তু রোশনাই সেই কষ্ট থেকে তো বেরোতেও হবে, তা না হলে জীবন যে থেমে যাবে ভাই। মেয়েটা কাল চলে যাচ্ছে মাধবী, ভেবেছিলাম আর কটা দিন আটকে রাখতে পারবো, কিন্তু কিন্তু কি পারবে ছোট? আজ না হোক একদিন ঠিক পারবে। কিন্তু মাধবী এবার বলো তো, তুমি কবে বরাবরের মতন আমাদের বাড়িতে আসবে? আচ্ছা বড় বৌদি, আমি কি নিজে পায়ে হেঁটে হেঁটে চলে আসবো? তোমরা না নিয়ে এলে আমি কি করে আসি বলো তো? এরপর আমাদের প্রধান কাজ হবে মাধবীকে আমাদের বাড়িতে নিয়ে আসা। কি গো বলো? আচ্ছা আমাকে কেন বলছো বলো দেখি? আমি কি মাধবীকে এই বাড়িতে আনতে বাধা দিয়েছি? তোমরা দিন ক্ষণ তারিখ সব ঠিক করো, তারপর জোগাড় যন্ত্রের ব্যবস্থা আমি করবো। আমার জল তেষ্টা পেয়েছে কখন থেকে। কোথায় জল? আমি একটু জল খেয়ে আসছি। ছোট দাঁড়াও। আরে ছোট, আমার দেওয়াটা লজ্জা পেয়েছে, বুঝেছো? ওই লজ্জাতেই ও গেল। মাধবী ওর লজ্জাটা কিন্তু তোমাকেই ভাঙাতে হবে। বড় বৌদি বিয়ের কথা বললেই বলে তুমি সব ব্যবস্থা করো, আমি তোমার বাবার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। এদিকে দেখো বাবা চাইছেন, মানে বিয়ের আগে একটু ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছেন, সেটা না করলে কি করে হয় বলো তো? ঠিক আছে দাঁড়া, আমি ওর কান ধরে না কাকাবাবুর কাছে নিয়ে যাব। তাই না তাই? এদিকে মাধবী মাধবী বলে অস্থির, আর কাকাবাবুকে কথাটা বলতে ভয় পাচ্ছে। বড়দা আচ্ছা সম্পর্কে ও তোমার কি হয় জানো? আর তুমি ওর কে হয় তুমি সেটা জানো? হ্যাঁ সম্পর্কে ওই ভাসুর আর ভাদ্র বউ, কিন্তু ওকে তো আমি ভাদ্র বউ হিসেবে দেখি না, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, ওকে আমি বোন হিসেবে চিনি। আর শোনো মাধবী, আমি কিন্তু তোমার ওই ভাসুরের রোল প্লে করতে পারবো না, আর তুমিও দয়া করে আমার ভাদ্র বউ হওয়ার চেষ্টা করো না। হ্যাঁ
সে চেষ্টা করছে বড়দা। যে যাই বলুক, তুমি কিন্তু কানে তুলো দিয়ে রাখো। আমি যেমন তোমার বোন ছিলাম তেমনই থাকবো। এই মাধবী পিসি, তুমি আর ছোট কবে বিয়ে করছো বলো তো? এই সেরেছে। এই আবার কি প্রশ্ন মিনি? আরে কবে বিয়ে করছো বলো তো ঠিক করে। একটু বিয়ে টিয়ে হলে তো একটু আনন্দ আহ্লাদ হয় নাকি? হ্যাঁ, এই রোশনাই, মাধবী পিসি আর ছোটুর বিয়ে হলে তুই আসবি তো? তুই তো চলে যাচ্ছিস, বল তুই আসবি তো ওদের বিয়ে হলে? মিনি, আগে আগে বিয়ের তারিখটা জানি। দেখো, হাতে সময় থাকলে আমি নিশ্চয়ই আসবো। জানিস তো রোশনাই, আমাদের না এখন খুব অভাব, জানিস তো। লালনের কাজটাও চলে গেল, আর তুইও চলে যাচ্ছিস। আমার মনটা খুব খারাপ, খুব। মিনি, কি বলছো কি এসব? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আমি তো সত্যি কথাই বলছি। আচ্ছা তুই জানিস, ওই কাজল দিদি আছে না, কাজল দিদি আমাকে আর লালনকে গান গাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে আমি আর লালন গান গেয়ে ওই ওই কত কত জানো, 20,000, হ্যাঁ 20,000 টাকা পেয়েছি, জানিস রোশনাই? খুব ভালো মিনি, তুমি দেখবে তুমি আরো অনেক নাম করবে, আরো অনেক শো পাবে। আসুন আসুন আসুন, প্লিজ আসুন আসুন। আপনারা যে এসেছেন আমার খুব ভালো লাগছে। আর আরণ্যক, আমি তোমাকে আরেকটু আগে এক্সপেক্ট করেছিলাম। কেন হঠাৎ করে আমার থেকে এত এক্সপেকটেশন কেন তোমার? আরণ্যক, আমি এখানে একদম একা। আমি ভেবেছিলাম তুমি আমাকে একটু হেল্প করবে, তাই আর কি। কেন, অ্যারেঞ্জমেন্টের সময় তো তুমি আমাকে কিছুই জানোনি, হঠাৎ করে লাস্ট মিনিটে জানিয়েছো। আমার তো মনে হয় তুমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। তাছাড়া আমি এখানে গেস্ট, আমি এনজয় করব। প্রণাম দাদিমা। নমস্কার, ভালো থেকো। বলছি আপনারা বসুন, জাস্ট একটা ছোট্ট অনুষ্ঠান আছে, তারপরেই আমি বলে দেবো, ডিনার সার্ভ করে দেবে আপনাদের। না না ঠিক আছে, তুমি এতবার করে বলেছো সেই জন্যই এলাম। স্যার, না এলে কিন্তু খুব দুঃখ পেতাম। সেই জন্যই তো এলাম। না হলে আজ আমার শরীর খুব একটা ভালো নেই, ভাবছিলাম, তাও তুমি এতবার করে বলেছো তাই এলাম। কি যে বলেন, আপনারা না এলে হয়? আপনাদের সবার আশীর্বাদ চাই যে। আশীর্বাদ? আশীর্বাদ মানে কিসের আশীর্বাদ? না মানে আপনারা এখানে এসে খেলেই সেটাই আমার জন্য আশীর্বাদ, এটাই বলতে চেয়েছিলাম আমি। ও তাই বলো? আমরা ভাবলাম তোমার অনুষ্ঠান হচ্ছে কোনো আশীর্বাদের। হয়তো কলকাতার কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে, তুমি তার সাথে বিয়ে করে সেটেল করতে চাও। আমরা ভাবলাম যে তাই হয়তো সেরকম কোনো অনুষ্ঠান আর কি। বাট এখন যা দেখছি আমরা ডেফিনেটলি ভুল ভেবেছি, তাই না? সব প্রশ্নের সব উত্তর এখনই পেতে চান? একটু সারপ্রাইজ থাক না। কিসের সারপ্রাইজ দিতে চাইছে? আজকে ও অ্যানাউন্স করবে ওদের বিয়ের কথা। আদিত্য কি করতে চাইছে আমি তো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি ও কি কলকাতার কোনো মেয়েকে পছন্দ করেছে বিয়ের জন্য? যদি তাই হবে তাহলে সে কোথায়? সবার সামনে খুলে বলতে পারছে না, তাই কি ও আমার বাবার ব্যাপারে খাওয়াচ্ছে, এই অজুহাতটা সবাইকে দিচ্ছে? রোশনাই।